প্রথমে এখানে বলা হচ্ছে বিভিন্ন ফর্মে প্রশ্নটা আসতে পারে। ডিসকাস গ্র্যাভিটেশনাল রেডশিপ, অভিকর্ষীয় রক্তিম সরণ, অথবা ডেরাইভ দ্য রেড শিফট অর ফ্রিকোয়েন্সি শিফট ফর্মুলা nu into root over 1 minus twice m by r equal to constant, or show that redshift frequency nu infinity মানে এটা at infinity তে ফ্রিকোয়েন্সিটা equal to nu root over 1 minus 2 m by r, or derive the gravitational redshift formula del nu by nu equal to mh by r স্কয়ার। তো এইটার প্রশ্নের উত্তর একটাই হবে, তোমরা একটাই লিখবা। তো সলিউশনটা লক্ষ্য করো, এখানে আমি সামান্য লিখে রেখেছি। ইফ এ ফোটন ইজ প্রডিউসড উইথ ফ্রিকোয়েন্সি নিউ1 ফ্রিকোয়েন্সি বিশিষ্ট একটা ফোটন যদি উৎপন্ন করা হয় এট এ পয়েন্ট x1 বিন্দুতে, দি সেম ফোটন হোয়েন অবজার্ভ এট দ্য পয়েন্ট x2 বিন্দু থেকে ওই একই ফোটনটাকে অবজার্ভ করা হয় যদি, will be found to possess a frequency equal to nu2 where they are related by এটা। এই সমীকরণটা দ্বারা তারা সম্পর্কযুক্ত হবে। এর পরের অংশ আমরা লিখব, এটার পরে তোমরা লিখো, আমি এটা ডিলিট করছি উপরে। এখানে বলা হচ্ছে যে we wish to consider gravitational field in vacuum বানানটা একটু আলাদা, WM vacuum, produced by centrally symmetric distribution of mass, symmetric distribution of mass, যেটাতে আমাদের সিমেট্রিক মানে সুষম ডিস্ট্রিবিউশন বিতরণ। তারপরে বলা হচ্ছে ইন ভ্যাকিউম the line element for spherical symmetric distribution is in vacuum the line element for spherically symmetric distribution is line element হচ্ছে তোমাদের এটা ds square equal to 1 minus 2m by r dt square
মাইনাস 1 মাইনাস 2m বাই r, এটা 2 আর মাইনাস 1 dr স্কয়ার মাইনাস r স্কয়ার d থিটা স্কয়ার প্লাস sin স্কয়ার থিটা d ফাই স্কয়ার। এটা আমরা সমীকরণ নাম্বার দিলাম। আচ্ছা, আমাদের এই সমীকরণ নাম্বারটা আমরা এখানে 1 দিয়ে রাখি, আগের অংশটাতে এখানে 1, আর এটা আমরা দিলাম 2 নাম্বার। এটা সমীকরণ নাম্বার দিলাম 2। তাহলে ds স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস 2m ইন্টু dt স্কয়ার মাইনাস এটা মাইনাস এটাকে বলা হয়েছে লাইন এলিমেন্ট। এরপর আমি এটা ডিলিট করে দিচ্ছি নিচের অংশ। বলছি হেয়ার g নট নট ইকুয়াল টু মাইনাস one বাই g11, মানে এই পার্টটা এটার ইনভার্স, এটার g নট নট আর এটা g11। দিস ইজ ইকুয়াল টু আমাদের 1 মাইনাস 2m বাই r, এটা ইকুয়াল টু এটা br, মানে এটা r এর ফাংশন এটা। তারপরে g22 ইকুয়াল টু মাইনাস r স্কয়ার, এই যে এটা d থিটার সহ, কমা g33 ইকুয়াল টু মাইনাস r স্কয়ার sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা। এটা আমরা নাম্বার দিচ্ছি 3। এটা 3 নাম্বার আমাদের। তো এরপর আমরা লিখছি লেখো এখানে in this case from on we get এক নম্বর থেকে আমরা কি পাচ্ছি? এক নম্বরে আমরা পাচ্ছি নিউ অফ রুট ওভার g নট নট ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার কারণ ওখানে বলা হয়েছে নিউ 1 রুট ওভার g নট নট ইকুয়াল টু নিউ 2, তাহলে এটা আমাদের কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে নিউ ইকুয়াল টু, এখানে আমাদের কনস্ট্যান্ট উপরে আর নিচে চলে যাচ্ছে এটা, তাহলে এটার মান আমাদের আবার কত? এই যে এটা, তাহলে এখানে রুট ওভার 1 মাইনাস 2m বাই r, এটা। তাহলে আমি এটা উপরে লিখছি। তাহলে আমাদের এটা গুণ করে দিলে আমাদের কি হচ্ছে? অতএব নিউ ইন্টু রুট ওভার 1 মাইনাস 2m বাই r ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটাই কিন্তু আমাদের একটা প্রমাণ হলো, একটা অংশ আমাদের প্রমাণ চেয়েছে এটা। এটা আমাদের একটা অংশ হয়ে গেল। আমি নিচের দিক ডিলিট করে দিচ্ছি এবং এটা আমরা নাম্বার দিচ্ছি 4, 4 নম্বর সমীকরণ।
তাহলে আমরা এখানে লিখছি দাস দ্য লাইট is red shift as it propagate সঞ্চালিত হওয়া propagates এই মানে দূরে সরে যায় from the gravitational field. Gravitational field. মহাকর্ষ ক্ষেত্র থেকে যত সরে যাবে তত এটা তোমার রেড শিফট হবে। তাহলে thus the light is red shift as it propagates away from the gravitational field and বলা হচ্ছে ব্লু শিফট। ব্লু শিফট হবে কখন? if it propagates towards the mass, যখন মাসের দিকে অগ্রসর হবে towards the mass মানে ভর, এখানে এটা ফুল স্টপ। in particular if light is produced at the point R with আর দূরত্বে ডিস্টেন্সে যদি লাইটটা উৎপন্ন হয় উইথ ফ্রিকোয়েন্সি নিউ, then at infinity অসীম দূরত্বে it will found to possess in particular if light is produced at the point R with frequency nu, then at infinity it will found to possess a red shift frequency, red frequency with new infinity, with new infinity তোমার equal to new root over 1 minus 2m by r। এটা আমরা দিচ্ছি 5 নাম্বার। এটা তাহলে এখান থেকে যদি আমরা উভয় দিকে নিউ ইনফিনিটি মাইনাস নিউ বাদ দিই তাহলে আমাদের কত হচ্ছে? নিউ ইন্টু 1 minus 2m
বাই আর মাইনাস নিউ, এটা। এরপরে আমরা উপরে লিখব, আমরা নিউ দ্বারা যদি ভাগ দিয়ে দিই উভয় পক্ষকে, তাহলে নিউ ইনফিনিটি মাইনাস নিউ বাই আমাদের নিউ ইকুয়াল টু নিউ দ্বারা ভাগ করলে এটা থাকছে রুট ওভার 1 মাইনাস 2m বাই আর মাইনাস 1। তো এটাকে যদি আমরা উপরের এটা ডেল নিউ লিখি উপরে, তাহলে নিচে আমার হচ্ছে নিউ নিউ সমান রুট ওভার 1 মাইনাস 2m বাই আর মাইনাস 1, এটা নিউ। where তোমার নিউ ইনফিনিটি মাইনাস নিউ ইকুয়াল টু ডেল নিউ, এটা। তাহলে আমরা এবার লিখছি দি ফ্রিকোয়েন্সি, সরি এটা ই হবে, ফ্রিকোয়েন্সি শিফট ফর্মুলা ফর, যেটা 4 নম্বর আমাদের আছে, has been tested in a terrestrial or by experience। এক্সপেরিয়েন্ট পরীক্ষা দ্বারা এটা টেস্ট করা হয়েছে, অথবা টেরেস্ট্রিয়াল মানে পার্থিব্য, এটা। দি ফ্রিকোয়েন্সি শিফট for a photon as it is allowed to fall through a height h তাহলে এখানে দি ফ্রিকোয়েন্সি শিফট ফর্মুলা 4 has been tested in a terrestrial or by experiment. The frequency shift for a photon as it is allowed to fall through a height, h উচ্চতা থেকে যদি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, এটা বলছে তোমার ডেল নিউ বাই নিউ ইকুয়াল টু, এটাকে ইকুইভ্যালেন্ট বলা হয়, এখানে আরেকটা চিহ্ন এরকম, এবং এটা এম এইচ বাই আর স্কয়ার, এটা where m and r
are the mass and radius of the earth, পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ, রেডিয়াস অফ দ্য হোয়ার এমটা একটু ফাঁকা করে লিখি, অ্যান্ড আর দ্য মাস অ্যান্ড রেডিয়াস অফ দ্য আর্থ। তা আমাদের এটা এই পর্যন্তই হলো। আমরা এই একটা প্রমাণ ছিল, একটা ইনফিনিটি দিয়েছিল, আর একটা ছিল তোমার নিউ ইন্টু রুট ওভার 1 - 2m/r ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো এটা আমাদের এই প্রথম প্রশ্নটা এখানে শেষ করছি। এটা আমি ডিলিট করে দিচ্ছি। এবার দ্বিতীয় আমরা একটা প্রশ্ন আলোচনা করব। সেই প্রশ্নটা হচ্ছে, আমি তোমাদের লিখে দিচ্ছি প্রশ্নটা। কোশ্চেনটা হচ্ছে, বলছে ফর দ্য মোশন of a particle in Schwarzschild space-time, so that দেখা যে আর এখানে ফোটা মানে ডিফারেন্সিয়েশন, এটা ইনফিনিটি স্কোয়ার ইকুয়াল টু 1 - m স্কোয়ার বাই ইউ নট, বড় হাতের ইউ, এটা কিন্তু ইউ নট স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। সো দ্যাট দেখাও যে এটা সমান এটা। আমরা সলিউশনটা লিখি। সলিউশন বলা হচ্ছে, দি Schwarzschild লাইন এলিমেন্ট, the Schwarzschild line element is আগেরটাই ds স্কয়ার equal to 1 - 2m by r dt square minus 1 - 2m by r, এটা পাওয়ার -1 dr square minus r square into d theta square plus sin square theta d phi square, এটা ds square equal to 1 - 2m into by r dt square 1 - এটা dr, এটা ঠিক আছে। দিছি আমরা দিচ্ছি 1 নম্বর
স্কোয়ার লাইন এলিমেন্ট আগের মতো আমরা লিখব হেয়ার জি নট নট ইকুয়াল টু -1/G11 এটা, এবং দিস ইজ ইকুয়াল টু এটা 1 - 2m/r। ব্র্যাকেট লাগবে না এখানে, দিস ইজ ইকুয়াল টু br এটা। তারপরে g of 22 equal to -r square, comma g of 33 equal to -r square sin square theta এটা। এটা আমরা দিচ্ছি 2 নম্বর সমীকরণ এটা। এখন আমরা বলছি the equation of motion for both massive অর্থাৎ যখন ভরটা 0 হবে না and তোমার massless, এটার ভর থাকবে না, অর্থাৎ m equal to 0, particle is মোশনটা আছে আমি উপরে লিখি মোশনটা d of u nu by dp যোগ গামা, সরি এটা গামা নিউ, আর নিচে হচ্ছে ল্যামডা সিগমা ইউ, এটা ল্যামডা, আর আরেকটা হচ্ছে ইউ এর উপরে পাওয়ার সিগমা ইকুয়াল টু 0। ইকুয়েশন অফ মোশন এটা ডি ইউ উপরে নিউ ডিপি, আর এটা গামা বড় হাতে তোমার নিউ, আর উপরে ল্যামডা সিগমা ইউ ল্যামডা আর ইউ সিগমা। এটা আমাদের 3 নম্বর, 2 নম্বর গেছে, এটা 3 নম্বর। হয় তোমার জি অফ ল্যামডা নিউ ইউ ল্যামডা ইউ সিগমা ইকুয়াল টু তোমার m স্কয়ার, and তোমার ইউ ল্যামডা ইকুয়াল টু ডি এক্স ল্যামডা বাই ডিপি। এটা তোমার
আমরা দিচ্ছি 4 নম্বর সমীকরণ, এটা 4 নম্বর। তাহলে আমাদের ইকুয়েশন অফ মোশনটা হলো এটা, হোয়ার তোমার জি ল্যামডা নিউ ইউ ল্যামডা ইউ নিউ ইকুয়াল টু এম স্কয়ার আর ইউ ল্যামডা ডিএক্স ল্যামডা বাই ডিপি, এটা। তো এরপরে আমরা এটা ডিলিট করছি। এখানে বলা হয়েছে পিটাকে বলা হয়েছে এফিন প্যারামিটার, এফিন প্যারামিটার, এটা। তো এখানে আমরা বলছি থিটা কম্পোনেন্ট of the equation of motion must be constant. Constant অবশ্যই ধ্রুবক হবে, বাই সুইটেবল orientation of our axis মানে অক্ষ সমূহ, we can set তোমার theta equal to pi by 2, theta equal to pi by 2, এটা আমরা সেট করতে পারি। এবার বলা হচ্ছে since the component of the matrix tensor G of mu nu do not depend on T and phi, so the corresponding component of the covariant
momentum u বড় হাতের ইউ, এটা নিউ, must be constant of motion. Full stop. তাহলে বলা হচ্ছে since the component of the metric tensor G of mu nu do not depend on t and phi, so the corresponding component of the covariant momentum u nu must be constant of motion. উপরে লিখছি আমি therefore these constants are তোমার ইউ নট ইকুয়াল টু হলো জি নট নট ইউ নট, এটা ইকুয়াল টু জি নট নট এর মান বি আর এটা, আর এটা হচ্ছে ডিটি বাই ডিপি, ডিটি বাই ডিপি। তাহলে এখান থেকে আমরা অ্যারো দিয়ে বলছি ডিটি বাই ডিপির মান কত। ডিপির মান হচ্ছে তাহলে ইউ নট বাই বিআর, ইউ নট বাই বিআর, এটা আমরা দিচ্ছি সমীকরণ 5, 4 দিয়েছি পূর্বে, এটা দিলাম 5, অ্যান্ড আরেকটা কনস্ট্যান্ট u3 ইকুয়াল টু জি নট নট, এখানে u3, তাহলে জি নট নট এর মান G33 হবে, এটা যেহেতু u3, G33, u3 এর মান হচ্ছে তোমার মাইনাস আর স্কয়ার, মাইনাস আর স্কয়ার, আর u3 এটা মাইনাস আর স্কয়ার u3, G3 এর মান হচ্ছে মাইনাস আর স্কয়ার। আচ্ছা, এখানে সাইন স্কয়ার থিটা আছে, সাইন স্কয়ার থিটা মানে তোমার সাইন পাই বাই 2, এটার মান হয়েছে 1, এই জন্য ওটা সাইন স্কয়ার লেখা হচ্ছে না। তাহলে এখান থেকে আমরা কি লিখবো, মাইনাস আর স্কয়ার u3 এর মান আমরা দিচ্ছি ডি ফাই বাই ডিপি, এটা। তাহলে এখান থেকে আমাদের ডি ফাই বাই ডিপি সমান কত হচ্ছে, এটা হচ্ছে তাহলে মাইনাস u3 বাই আর স্কয়ার, মাইনাস u3 বাই আর স্কয়ার, এটা আমরা দিচ্ছি 6 নম্বর সমীকরণ। তাহলে ডি ফাই বাই ডিপি সমান হচ্ছে মাইনাস u3 বাই আর স্কয়ার, এটা আমি ডিলিট করছি। এবার বলা হচ্ছে দি রিমেনিং constant of motion for metric
1 এক নম্বর ম্যাট্রিকের provided by 2 দুইয়ের সাহায্যে একের অন্যান্য ধ্রুবকগুলোর মান তোমার ডি আর বাই ডিপি হোল স্কয়ার ইকুয়াল টু ইউ নট স্কয়ার মাইনাস ইউ থ্রি স্কয়ার বি আর বাই আর স্কয়ার মাইনাস এম স্কয়ার ইন্টু বি আর এটা, এবং এটা আমরা দিচ্ছি 7 নম্বর। এটা dr বাই ডিপি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস ইউ থ্রি স্কয়ার বি আর বাই আর স্কয়ার মাইনাস এম বি, এটা। নাও d phi by dt সমান d phi বাই তোমার dp অবলিক dt বাই dp, মানে এটা বাই এটা, তাহলে dp কেটে যাবে, d phi বাই dt থেকে যাবে। এখন আমরা d phi বাই dt এর মান আমরা বসাবো এই যেখান থেকে d phi বাই dp এর মান, d phi বাই dp এর মান আমাদের এটা মাইনাস ইউ স্কয়ার বাই আর স্কয়ার মাইনাস ইউ থ্রি বাই আর স্কয়ার অবলিক তোমার dt বাই dp এটা ইউ নট বাই বি আর, এটা। এটার অর্থ কিন্তু এটা বাই করে তোমরা লিখতে পারো এটা। তাহলে আমাদের এটা সমান হচ্ছে মাইনাস উল্টে যাবে ইউ থ্রি বাই ইউ নট ইন্টু এখানে উপরে বি আর বাই তাহলে আর স্কয়ার, এইটা। তাহলে এবার আমরা বলছি এগেন তোমার dr বাই dt হোল স্কয়ার, এটা সমান আমরা আগের মতো লিখছি, উপরে লিখবো তাহলে dr বাই dp এটা হোল স্কয়ার, আর নিচে লিখছি dt বাই dp এটা হোল স্কয়ার, dp কেটে যাবে, আমরা মান বসার জন্য এই কাজটা করছি। তাহলে dr বাই dp এর মান কত? dr বাই dp আমাদের dr বাই dp হোল স্কয়ারের মান এই যে এটা ইউ নট স্কয়ার মাইনাস ইউ থ্রি স্কয়ার ইন্টু উপরে বি আর বাই আর স্কয়ার, এটা মাইনাস এম স্কয়ার বি আর বাই তোমার এই গোটাটার বাই dt বাই dp হচ্ছে আমাদের এটা ইউ বাই, তাহলে ওটা স্কয়ার হবে ইউ নট স্কয়ার বাই
বি আর স্কোয়ার বি। আচ্ছা বাইটাকে আমরা, এটা হচ্ছে আমাদের, এটা আর একটু উপর দিয়ে লিখি, এটা লেখাটা নিয়ে যায়। হ্যাঁ, ইউ নট স্কোয়ার বাই তোমার বি স্কোয়ার আর এটা, এই যে এটার স্কোয়ার। এরপরে আমরা এটা যদি আলাদা আলাদা করে দিই তাহলে আমাদের ডান দিকে কি থাকছে, এটার নিচে এটা, তা ইউ আর ইউ কেটে যাবে, এটা উল্টে যাবে, তাহলে এটা থাকবে বি আর স্কোয়ার। এটা মাইনাস এটার নিচে এটা যখন দিব তখন ইউ থ্রি স্কোয়ার বাই ইউ নট স্কোয়ার, ইউ থ্রি বাই ইউ নট, এটা আমরা হোল স্কোয়ার দিয়ে দিচ্ছি, এটা ইন্টু বি আর কিউ। এটা কিভাবে, এই যে এটা স্কোয়ার আর এটা চলে যাচ্ছে, বাই আর স্কোয়ার, বাই আর স্কোয়ার। আর এটার এখানে, এখানে হচ্ছে তোমার মাইনাস এম স্কোয়ার বাই ইউ নট স্কোয়ার, মাইনাস এম স্কোয়ার বাই ইউ নট স্কোয়ার ইন্টু, তাহলে তোমার বি আর কিউব চলে যাচ্ছে, বি আর কিউব, এটা। তাহলে আমাদের হলো বি স্কোয়ার, এটা ইউ থ্রি বাই ইউ নট হোল স্কোয়ার, বি আর কিউব বাই এটা এম স্কোয়ার ইউ নট স্কোয়ার, এটা। এটা আমাদের 8 নম্বর দিলাম। বাম দিকে কি আছে, এটা আছে ডি আর বাই ডিটি হোল স্কোয়ার, এটা ডি আর বাই ডিটি হোল স্কোয়ার সমান এটা। এবার বলা হচ্ছে ফর আনবাউন্ডেড অরবিটস, আনবাউন্ডেড অরবিট, মুক্ত অরবিটের জন্য ফাই আমাদের দেখো আর স্কোয়ার ডি ফাই বাই ডিটি, আর স্কোয়ারটা গুণ করে দেওয়া হয়েছে বাম দিকে, আর ইনফিনিটি এটা সমান মাইনাস ইউ থ্রি বাই ইউ নট, এটা। এবং এটাকে ধরা হচ্ছে বড় হাতের জে, এবং যেটাকে বলা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম at infinity, infinity, এটা। তাহলে এটা কত নম্বর সমীকরণ থেকে আসলো আমাদের, ডি ফাই বাই ডিটি, এটা আসলো আমাদের ওই যে ডি ফাই বাই ডিটি সমান এইটা আর স্কোয়ারটা এইদিকে চলে আসলো, আর মাইনাস ডান দিকে ইউ থ্রি বাই ইউ নট থাকলো। আর এখানে তোমার আর একটা জিনিস লক্ষণীয়, আর একটা জিনিস এখানে লেখো তোমরা, হ্যাঁ আর একটা, এবার এটা ডিআর বাই ডিটি, ডিআর বাই ডিটি, ডিআর বাই ডিটি, এটা হোল স্কয়ার, এখানে আর টেন্ডস টু ইনফিনিটি ইকুয়াল টু, এটার মান আমাদের 1 ইনফিনিটিতে, তাহলে এটা 1 মাইনাস এটার মান 1, সরি এটা তো 0 হয়েছে, আর যেহেতু ইনফিনিটি সামথিং বাই ইনফিনিটি 0,
তাহলে এটা এম স্কয়ার থাকছে এখানে, আর এটা ইউ নট স্কয়ার এটা, আর বি আর এর মানটা 1। ডান দিকে লিখবে যেহেতু তোমার বি আর, এখানে থার্ড ব্র্যাকেট দাও, আর টেন্ডস টু ইনফিনিটি ইকুয়াল টু 1। বি আর এর মান ছিল আমাদের 1 মাইনাস 2m, 1 মাইনাস 2m বাই আর। তো 2m বাই আর, আরটা ইনফিনিটি হলে ওটা 0 হয়ে যাবে, শুধু 1 থেকে যাবে আমাদের বি আর এর ওখানে দেখবা। তো এটা হলো আমাদের, তাহলে এইটা আমাদের ডিফারেন্সিয়েট, অতএব আর এটা ফোটা মানে dr বাই dt, এইটা ইনফিনিটি আর এটা স্কয়ার, this is equal to 1 minus m square by u naught square, এবং এটাই আমাদের প্রমাণ, প্রুভড। আমরা এই দুইটা দিলাম তোমাদের করে, এই দুইটা তোমাদের 1 মার্কের জন্য, 4 মার্কের জন্য ছোট প্রশ্ন আসতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন বি গ্রুপে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার কথা হবে ইনশাল্লাহ। তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।